এখন আমি এখানে আছি, তো গাড়ি অলরেডি এসে পড়েছে। আর এখানে যে এই গাড়িটা দেওয়া হয়েছে, তো এখন গাড়িটা এসেছে, তো আমরা এখন গাড়িতে উঠবো ভাই বারাত সবাই একসাথে। Doses, those who get lost in the doses, hold it too close, get tossed to the sofa. অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে আমরা যখন চলি রাস্তাঘাটগুলো এত সুন্দর লাগে, যা বলে বুঝাতে পারবো না। দেখেন গাড়ি চলছে কিন্তু রাস্তাঘাটগুলো চারিদিকে অনেক সুন্দর। এটা কিন্তু একটা হাইওয়ের মতন, তবে এখানে কিন্তু টোল আছে সামনে, মালয়েশিয়ার টোল প্লাজা যেটাকে বলে। আর সাইডে যে এখানে দেখেন ভিউটা অনেক সুন্দর, প্রতিটা এরিয়াতে এরকম সুন্দর। আর বিশেষ করে মালয়েশিয়া স্পেশালি রাস্তাঘাটগুলো অনেক ভালো লাগে, রাস্তাঘাটে যখন চলে খুব ভালো লাগে। এই উঁচু উঁচু বিল্ডিং গুলা দেখলে, তারপর গাড়ি চলছে ভাই মেবি 80-এর উপরে, 80 প্লাস 90। সামনে এগুলো কিন্তু পাহাড়, এই যে এগুলো দেখেন কত উঁচু উঁচু পাহাড়, আর এখানে কিন্তু বাড়িঘর পাহাড়ের নিচে খুব সুন্দর লাগছে। এই যে এগুলো হচ্ছে মালয়েশিয়ার টুল প্লাজা, এখানে কিন্তু সব অনলাইনে পেমেন্ট করতে হয়, ক্যাশ কোনো পেমেন্ট করতে হয় না, অটোমেটিক। এখানে কার্ড দেওয়া আছে, যে ভাইয়া কার্ডটায় টাচ করবে হয়ে যাবে। যে এখানে ঠিক আছে, যে অটোমেটিক ওইখানে কিন্তু টাচ করা দেওয়া হয়েছে অলরেডি। 2 রিঙ্গিট 50 সেন্ট, মানে 2 টাকা 50 পয়সা নিচে। যে অটোমেটিক খুলে গেছে, ক্যাশ কোনো কাউন্টার কিন্তু কোনো লোক নেই, অটোমেটিক ডিজিটাল। আর সামনে ভিউটা দেখছেন। আমরা এখন রাইট নাও কুয়ালালামপুরের ভিতরে ঢুকছি, তো আশা করি 5-6 মিনিটের ভিতরে ঢুকে যাবো। কিন্তু কুয়ালালামপুরের রাস্তা এগুলোই, তখন ছিলাম আমাদের এরিয়াতে সিঙ্গাপুরতে। তো আমরা এখন আস্তে আস্তে যত ভিতরে যাচ্ছি তত শহর দেখা যাচ্ছে কুয়ালালামপুরের। যে টুইন টাওয়ার দেখা যাচ্ছে, কেএলসিসি। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাথে সাথে লাপ্পান, আর এই যে তার পাশে কিন্তু কেএল টাওয়ার, তার সাথে কেএলসিসির মাথাটা অল্প একটু দেখা যাচ্ছে, ওভার ব্রিজের জন্য দেখা যাচ্ছে না। এই যে টুইন টাওয়ার কেএলসিসি, আর এটা হচ্ছে কেএল টাওয়ার, আর সাথে সাথে লাপ্পান তো তখন দেখলেন। তো এই যে আমরা অলরেডি কুয়ালালামপুরের ভিতরে ঢুকে গেছি, ইয়াতে ঢুকে গেছি, এই যে কুয়ালালামপুর শহর। এখন হানিফা মার্কেটের এই সাইডে আছি, কোতালায়ার এই সাইডে। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো বুগিবিল। এখান থেকে বেশি দূরে না, মেবি 5-6 মিনিট লাগবে। এই যে আমরা এখন বর্তমানে সিঙ্গেল আছি, বাংলাদেশের সিঙ্গেল গাড়ি স্টপ, সামনে কিন্তু ফাঁকা। বাংলাদেশে কিন্তু কোনো সিঙ্গেল মানাবে নেই, সিঙ্গেল আছে এখন চলে যাচ্ছে, মানে পুরো হাউসফুল। আমি মানুষ, এত মানুষ যা বলে বুঝাতে পারবো না। এই একটা অবস্থা, যদি ভিড় এত মানুষ সিরিয়াস ধরে খাইতে হয় সিরিয়ানে, আর আজকে রবিবার তো ছুটির দিন, তাহলে কি করবো দেখেন। আউটসাইডেও কিন্তু ওনারা প্ল্যান করছে খাওয়ার জন্য, আর ভিতরে তো যাওয়ার কোনো প্ল্যানই নেই, অপশনই নেই। তো রাইট নাও আমি কাশিডামের ভিতরে আছি। তো ওপেন হয়েছে 5 তারিখে, তো আজকে আমরা সানডে আছি, মানে এত মানুষ যা বলে বুঝাতে পারি না, ওনারা হ্যান্ডেল করতে পারে না। আর এটা হচ্ছে আমাদের ক্যাশিংটা, এখান থেকে খাবার সেভ করা হয়। আর এটা হচ্ছে ক্যাশ। তো মানে অনেক মানুষ ভিতরে, আর কি বলবো, মানে সিট জায়গা নেই, বাইরে কিন্তু মেনি মেনি পিপল, অনেক মানুষ, মানে খুব মানুষ। আর আজকে ছুটি দিন, তো মানে কি একটা অবস্থা, ওনারা খাবারও সেভ করতে পারে না, বলেন কি অবস্থা, খুব মানুষ। এখানে মেবি সামথিং লোকজন আছে। এটা হচ্ছে কাছে মেন একটা কাউন্টার, এখানে পেমেন্ট করতে হয়। আর এই হলো, বুঝলাম না, যদি আগে জানতাম তো অবশ্যই আসা হইতো না। অনেক মানুষ, এত ভিড়, যা বলেও যেতে পারছি না, কি করব। অ্যাকচুয়ালি এই কিছু করার নাই, তো আসছি, আর কি করবো, কিছু করার নেই। ভাই বাদ আছে বাইরে, তো আমি মাত্র ভিতরে ঢুকলাম ভিডিও করার জন্য। অনেক মানুষ, এত মানুষ এখানে, যে কাজটি ডানে আমরা আসছি লোকেশনের রাইট। সো আমরা এখন চলে যাবো পিটাগড় ভিআইপিতে। মানে এত সিরিয়াস দূরে খাবারের সম্ভব না ভাই আমাদের। আসবো অন্য এক সময়, আসবে যে ভাই ব্যাস চলে যেতে আছে, বাট আমার এত প্যারা নেওয়ার দরকার নাই। আমরা দরকার পড়ে পিটারগড় ভিআইপিতে যাবো, ওইটা আরো বেশ। এখন রাইট নাও পিটারগড় ভিআইপিতে এরিয়াতে এসে বসছি, কাজটি ডান সম্ভব না এত মানুষের সিরিয়ারে। এটা হচ্ছে পিটারগড় বেসাটা, আর আমরা এখন পিটারগড় ভিআইপিতে যাবো। যে আমরা এখন বর্তমানে ঢাকা হাজি বিরিয়ানির সামনে আছি, এরিয়াতে। সো আশা করি আপনারা জানেন, চিনেন সবাই এই এরিয়াটা, মানে এটা খুব ফেমাস কিন্তু একটা এরিয়া। সো আমাদের এখন প্ল্যান চেঞ্জ হয়েছে, আমরা ভিআইপিতে যাবো না, ঢাকা হাজিতে যাবো। তো আমরা যাই, দেখি কি অবস্থা। তো রাইট নাও আমরা এখন পিটাগড় ভিআইপি সামনে আসছি। তো এই যে সামনে KKN, যে এটা কিন্তু পিটাগড় ভিআইপি রেস্টুরেন্টটা, এই যে বুগি বিংডাং আছে আমরা এখন বর্তমানে। তো আমরা এখন যাবো পিটাগড় ভিআইপিতে। তো কাশিডামে তো সম্ভব না, ওদিক দিয়ে ঢুকি, ওদিকে তুমি দেখতে পারবা সামনে মেনুরা সবকিছু।
আর এই জায়গাটা এলে কিন্তু ইউরোপের মতন ফিল হয়। তো কি বলবো, কাশি ডানের কথা আর বলে লাভ নাই। আমার পিটাগর বিআইপিতে আসছি। তো এই যে পিটাগর বিআইপিতে আসছি, হ্যাঁ। তো আমরা দেখি ভিতরে কি খাওয়া যায়, অনেক কিছু আছে। তো আমরা এখন পিটাগর বিআইপিতে আছি। এখানে খাচ্ছি এই যে আপু, সবকিছু আছে। এই যে মিষ্টি, বাংলাদেশের ফেভারিট সুইট সবকিছু দেওয়া আছে। এখন বর্তমানে পিটাগর বিআইপিতে আছে। তো পিটাগর বিআইপি শিশার এরিয়াতে আছে না। তো আমরা নিচে যাবো। সিট নেই, তো আজকে রবিবার তো নিচে অনেক ভিড়, তো উপরে আসছিলাম। তো এই যে এটা হচ্ছে মেন পয়েন্ট, আপনি তো চিনেন জানেন মুভি খাওয়া শুরু করে দিচ্ছে ওসমান, সেলিম। আমরা পিটাগড় বিআইপিতে আসছি, কাছিতে অনেক মানুষ, তার জন্য কেয়ার করবো কিছু করে না। মিরাজ, কি অবস্থা, কিরকম লাগছে কব? হ্যালো অন্তর, খাবারটা ঠিক আছে? সেলিম ওকে, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি অনেকদিন পর আসছে, ভাই বলা যায় ওনারা শরম পাইতেছে কথা বলার জন্য, আর কি করুন, কিছু করার নেই। খিদা লাগছে তো ওরা দুরা খেতেছে না, তো মনে হয় কি করবো। গতকাল থেকে প্ল্যান করে রাখছি যে একসাথে যাবো, খাবো কাছে ডানে, বাট খাওয়া তো আর হলো না। তো পিটাগড় বিআইপিতে আছে, এটা বেস্ট আর সবসময় এখানে খাই। তো ওকে দেখি, টেস্ট করি আমি তো রাইট নাও এখন খাচ্ছি, দেখি কি অবস্থা। আর পিটাগড় বিআইপি কাছেও মোটামুটি কাছি ডান থেকে খারাপ না, অনেক ভালো। আমি হিসাব করি যে কাছি ডানে না, যে আপনি এখানে আসতে পারেন পিটাগড় বিআইপি। আপাতত খাবার তো দুই হতে পারে, টেস্ট ভালো আছে, খেলে কিন্তু ভালো। ভাই বেড়াত না আপনার, আমার আপা লাগে তো মহিলা, তাই না পারে সেটি নিজে আপা করে দিয়ে খান তখন তুলো পারবে। ভাই আমার তো থালা সামান যাও, তবে তো থালা কি নাই, কি নাই পেঁয়াজ কই, পেঁয়াজ দেয় নাকি? কাঁচা মরিচ আছে, গাজর আছে। কেন আপনাকে আরেকটা লাগবে? আমাকে যাবো তো কালকে ডাইট রাতে খাইবো না, আমি ডাক দিচ্ছি চাইবো, চাই পর কুকার লেবো গেছে, এক কুকার পিছুল মারা দিচ্ছে, খাইবো না। হ্যাঁ ডায়েট ভাই, কটা বাজে আসতে খাবো না। রুটি খাস না, খাম না, কোনো না, আমার সাথে জোর করে খেয়েছে। খাওয়া দাওয়া শেষ, তো মিরাজ বলছে আজকে একটা গেম খেলবো ভাই, 3 জনের কার্ড দেওয়া হবে, যার কার্ডটা নেয়। তো আমি বললাম ঠিক আছে, ভাইয়াকে বললাম, দিলাম। সো অন্তর বলছে নাই দেবে না, আর 3টা একসাথে দেও, সমস্যা নেই, দাও 3টা একসাথে দাও। আর দাও তো ভাই, দিলাম 3টা একসাথে। সো এখন ভাইয়া যেটা চুজ করে ওই কার্ড থেকে আজকে পেমেন্ট দেওয়া হবে, খাবার টাকা। তো প্রথম কার্ডটা নেওয়া হয়েছে, বলা যাচ্ছে না, বাট ওটা পিন দেওয়া হয়েছে, বাট ওটা অ্যাকসেপ্ট করে নাই। তো এখন ভাইয়া বলে এটা হবে না, আরেকটি। তো ফাইনালি ওইটা আপনি কার্ডটা আইন, তো মিরাজের কার্ড, তো মিরাজের কার্ড থেকে পেমেন্ট হয়েছে। ও তো ভাইয়াও অনেক হ্যাপি হয়েছে, যায় ফাইনালি একজন কার্ড থেকে পেমেন্ট দেওয়া হলো। তো পেমেন্ট দেওয়া শেষ, আমরা রিসিপ্ট নিলাম। তো এখন চলে যাবো, যা হোক এটা আমরা বলবো না কত টাকা হয়েছে। বাই বাই, সবাই ভালো থাকবে।